ভারতকে পাশ কাটিয়ে নতুন দক্ষিণ এশীয় জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান। চীন, বাংলাদেশ, পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগকে আরো বড় আকারে দেখতে চায় ইসলামাবাদ। তবে কি ভারত ছাড়া দক্ষিণ এশিয়ায় নতুন কোনো আঞ্চলিক ব্লক জন্ম নিতে যাচ্ছে? আর এই টানাটানির মাঝে ঢাকার অবস্থান কি হবে? এসব প্রশ্ন এখন জোরালো হচ্ছে। ভারতকে বাদ দেওয়ার জন্য দক্ষিণ এশিয়ায় নতুন ব্লক খুঁজছে পাকিস্তান, এই শিরোনামে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, চীন ও বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ত্রিপক্ষীয় সহযোগিতা শুরু, যেখানে আরো কয়েকটি দেশ যুক্ত হতে পারে। পাক পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, তারা সহযোগিতা চায় কিন্তু বিরোধ নয়। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অচল হয়ে যাওয়ায় ইসলামাবাদ বিকল্প পথ খুঁজছে। আর সেই পথটাই ভারতের বাইরে আঞ্চলিক ব্লক গঠনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন সংবেদনশীল জায়গায়। ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে দেশে ফেরত না পাঠানো, ফলে এ নিয়ে দুই দেশের মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান ও চীন উভয়ই ঢাকার উপর নজর রাখছে। ইসলামাবাদ মনে করছে, ভারতের সঙ্গে টানাপোড়েন বাড়ায় ঢাকা হয়তো নতুন আঞ্চলিক কৌশলে আগ্রহী হতে পারে। 2016 সালে ইসলামাবাদের সার্ক সম্মেলন বাতিল হওয়ার পর থেকেই সংস্থাটি কার্যত থেমে আছে। ভারত পাকিস্তান বৈরিতায় সংস্থাটির আঞ্চলিক বাণিজ্য, যোগাযোগ সবই ঝিমিয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার বাণিজ্য বিশ্বের মধ্যে সবচেয়ে কম, আর এর পরিমাণ মাত্র 5%। তাই দেশগুলো এখন ছোট ও কার্যকর চুক্তির দিকে ঝুঁকছে। তারই ধারাবাহিকতায় পাকিস্তান নতুন ব্লকের কথা ভাবছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, নতুন ব্লক গঠিত হলে ভারতের কাছে এটি স্পষ্ট বার্তা, দক্ষিণ এশিয়ায় প্রভাব ভাগ হচ্ছে। আবার চীন পাকিস্তান মিলে বাংলাদেশকে কাছে টানতে চাইলে তা দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে আরো দূরত্ব তৈরি করতে পারে। তাই প্রশ্ন উঠছে, ঢাকা কি এই নতুন ব্লকে যাবে, নাকি ভারতের সঙ্গে কূটনৈতিক ঝুঁকি এড়াতে দূরত্ব বজায় রাখবে? নতুন এই জোট নিয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে, কিন্তু দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতির পাল্লা যে নতুনভাবে ওজন করা হচ্ছে তা এখন স্পষ্ট। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, বাংলাদেশ কোন দিকে এগোবে? নতুন জোটের সম্ভাবনা কি সুযোগ আনবে, নাকি বড় কোনো কূটনৈতিক ঝুঁকি তৈরি করবে? এ নিয়ে চলছে নতুন জল্পনা।